তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার সকালটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও বেশ ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছাদে আসছিলাম। তো ওয়েদারটা আজকে খুবই সুন্দর, তো পুরো আকাশটা সাদা হয়ে আছে, এদিকে হালকা হাওয়াও হচ্ছিলো। তো মুখ ধুয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে, তো একটু চা খেয়ে নিলাম। তো এদিকে বাবাও দোকান থেকে চলে আসছে, তো এখন 10টা মতো বাজে। তো বাবা হচ্ছে সকালবেলা এই টক দই দিয়ে মুড়িটা খায়, মানে হালকা একটু ছাতু দিয়ে ওর মধ্যে টক দই দিয়ে সকালে এটাই খায়, মানে যেদিন ভাত হয় না তো সেদিন এটাই হচ্ছে আমার শ্বশুর খায়। তো সেটাই বাবাকে দিয়ে দিলাম। তো দিয়ে একটু ছেলের জন্য আজকে চাল ডাল দিয়ে হালকা একটু খিচুড়ি বানিয়ে নেব, কারণ আজকে হচ্ছে শনিবার। আজকে রান্নাবান্না বসাতে অনেকটাই দেরি হবে, কারণ স্নান টান করে রান্নাবান্না বসাবে। তো সেই জন্য মা স্নানে গেছে, তো তাই ভাবলাম যে ওর জন্য একটু চাল ডাল দিয়ে হালকা প্রেশারে সিটি দিয়ে নিই। এই খাবারটা ওকে আগেও খাওয়াতাম, তো মাঝে মাঝে এখনও খাওয়াই, কারণ এখন তো একটু মানে হাত খাওয়া শিখেছে, তো ওকে হাতে চটকে ভাতটা খাওয়াই। তো খিচুড়িটা খুব একটা কমই দেই। তো আজ ভাবলাম যে ভাত যেহেতু হতে দেরি হবে, তো সেই জন্য একটু চাল ডাল দিয়ে ফুটিয়ে দিই। আর এই খিচুড়িটা খেতে আমার ছেলে বেশ ভালোবাসে, তো তাই ভাবলাম যে হালকা একটু মুসুরির ডাল একটু চাল দিয়ে, তো ওর জন্য এটাই আমি আজকে বানিয়ে দিচ্ছি। তো এর মধ্যে সবজিও দিই, তো আজকে সবজি দিলাম না, তো খুব একটা সবজি ছিল না। তো বাবা বাজারে যাবে খেয়ে, তারপরে তো অনেকটাই দেরি হয়ে যাবে, তো সেই জন্য আর আজকে খিচুড়িতে সবজিটা দিলাম না, তো শুধু চাল ডাল দিয়ে বসিয়ে দিলাম। তো দেখো এই যে এখন প্রেশারটা বসিয়ে দিলাম। তো বসিয়ে এখন হচ্ছে গ্যাসটা ধরিয়ে দেব। তো এদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ মার স্নান করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে না, আমি ভাতটা বসিয়ে দিই। তো ভাতের জলটা বসিয়ে দিয়ে যে এখন চালটা ধুয়ে নিচ্ছি। তো এই চালগুলোর মধ্যে না অনেক কালো কালো পোকা থাকে, আর এগুলো সহজে যেতে চায় না। দেখো এই যে ওপর দিয়ে ভেসে ভেসে উঠছে, তো প্রচুর এগুলো থাকে। তো সব চালেই থাকে, তো তুমি যেই চালই কেনো না কেন এই কিরি পোকাগুলো সব চালের মধ্যেই থাকে। তো সেই জন্য চালটাকে অনেকবার করে ধুয়ে নিতে হয়। তো উপর দিয়ে যতবার ধুচ্ছিলাম তো ততবারই কি সুন্দরভাবে ভেসে উঠছিল। তো পোকাগুলো ফেলতেও অনেকটা সুবিধে হচ্ছিল। তো দেখো অনেকবার করে চালটা ধুয়ে নিলাম, 4-5 বার করে চালটা ধুয়ে। তো এই যে দেখো এভাবে চালটা এবার দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। তো আমি না মানে এইভাবে চালটা হাঁড়িতে দিতে না খুবই ভয় লাগে, তবে জলটা গরম হয়ে গেলে বেশি। তো আজকে জলটা না হালকা গরম হয়েছিল, তো তাই দিতে খুব একটা মানে অসুবিধা হয়নি, কারণ সেরকমভাবে ভাতটা না আমি করি না। তো আজকে হুট করে ভাতটা ভাবলাম যে না আমি বসিয়ে দিই, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর চালগুলো না জলগুলো ছিটে ছিটে আসে যখন চালগুলো দিই, মানে গায়ে গরম জলটা লাগলে না খুবই লাগে। আর এদিকে দেখো যে লবণের কৌটোটাও ধোয়া হয়েছিল, কারণ আজকে শনিবার, তো আজকে টোটালি নিরামিষ হবে। তো সেই জন্য লবণের কৌটোটাতে লবণ ঢালা ছিল না, তো তাই হালকা একটু লবণও ঢেলে নিলাম। আর এদিকে বাবা আসার সময় পাট শাক এনেছিল। তো তোমরা পাট শাক কে কে খাও একটু কমেন্ট করে জানিও। আমি তো একদমই খাই না, কারণ একটু তিতকুট তিতকুট লাগে, খুবই বাজে লাগে খেতে, আমার একদমই ভালো লাগে না। তো এই কাপ দুটো সেদিন মা কিনে এনেছিল, তো কাপগুলো ধোয়া হয়েছিল, তো সেগুলো প্লেটে করে এখন রেখে দিলাম। তো রান্নাঘরে যে কাজগুলো ছিল তো সমস্ত কাজকর্ম করে, তো অনেক আজকে জামা কাপড় ছিল। তো আজকে কাজের দিদি আসেনি, মানে যেদিনই জামা কাপড় একটু বেশি হয় সেদিনই মানে ও বাদ দেয়। তো ওকে অনেকবার করে সকালে ফোন করা হয়েছিল, তো ফোনটাও ধরলো না। তো জামা কাপড়গুলো এখন আমারই ধুতে হবে। প্রচুর জামা কাপড় হয়েছিল, মানে 1 বালতিরও বেশি। তো তোমরা তো দেখতেই পেলে জামা কাপড়গুলো তুলতে খুবই মানে অসুবিধা হচ্ছিলো, মানে এত ভারী হয়ে গেছিলো বালতিটা, মানে আমি তুলতেই পারছিলাম না। অনেক কষ্ট করে ছাদে বালতিটা তুললাম। এদিকে দেখো হালকা হাওয়াও হচ্ছিল। আর যেদিনই জানো তো বেশি একটু জামা কাপড় হয় সেদিনই আমাদের এই কাজের দিদিটা মানে বাদ দেয়। তো কালকে জামা কাপড় একদমই ধোয়া হয়নি, তাই আমি ভাবছিলাম যে কালকেরগুলো আজকে একবারে দিয়ে দেবো। তো কালকেরগুলো আজকেরগুলো মিলে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। আর সকালে ঘুম থেকে উঠে দেখি ওর কোনো পাত্তা নেই। তো কী আর করা যাবে, তো তাই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম। আর এই হাওয়াটা বেশ গায়ে লাগছিল, খুবই ভালো লাগছিল। দেখো কি সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, তবে রোদও ছিল হালকা, তো তেমন রোদ ছিল। দেখো বন্ধুরা, জামা কাপড় মেলা তো হয়ে গেল।
তো কি রৌদ্র, মানে কি বলবো, এত রৌদ্র, পুরো শরীরটা ঘেমে যাচ্ছে, আর মানে পাকাতে পা দেওয়া যাচ্ছে না, এতটাই গরম, মানে পা পুড়ে যাচ্ছে। তো চলো, তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে না অনেক জামা কাপড় ধুয়েছিলাম, তো কাজের দিদি আসেনি, তো এক বালতি পুরো ফুল হয়ে গেছে, মানে এত জামা কাপড়। তো চলো, তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদের ভালো লাগবে স্কিপ না করে। তো এই যে দেখো, জামা কাপড় মেলা হয়ে গেছে। তো দেখো, এই যে সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, পুরো ছাদ একদম ভরে গেছে, ছাদে আর একদমই জায়গা নেই জামা কাপড় মেলায়। তো কেউ যদি এরপরে জামা কাপড় মেলতে আসে তো মানে মেলতে পারবে না, মানে মার কথাই বলছি, মা যদি পরে জামা কাপড় মেলতে আসে আর মেলা যাবে না, মানে পুরো ছাদ ভরে গেছে জামা কাপড় দিয়ে। তো দেখো যে ছাদ থেকে চলে আসলাম, এই যে এখন বিছানার বেড কাভারটা পেতে নেব। তো আজকে সমস্ত কিছু ঘরে যা ছিল, বালিশের ওষার থেকে শুরু করে বিছানার বেড কাভার থেকে শুরু করে সবই প্রায় ধোয়া হয়ে গেছে। তো তাই আজকে যেই বেড কাভারটা এখন পেতে নিচ্ছি। তো আর এই প্রতিদিনের মতো এই চাদরটা চেঞ্জ করলে না আমার মনে একটা শান্তি লাগে, মানে মনে হয় যে চাদরটা চেঞ্জ করলে মনে হয় কি না যে ঘরটা এখন খুবই পরিষ্কার আছে। আর এই চাদর এইভাবে টান টান করে রাখলে মনে হয় যে না ঘরটা একদম গোছানো আছে। আর এই যে এভাবে আমি চাদর টান টান করে রাখতে খুবই পছন্দ করি। আর ঘরের পুরোটা জুড়েই তো এই খাটটা থাকে, কারণ এই খাটের বিছানাটা যদি টান টান থাকে মনে হয় যে না ঘরটা খুবই পরিষ্কার আছে। তো তাই সবসময় আমি চেষ্টা করি এই খাটের এই চাদরটি মানে সবসময় টান টান রাখার। আর বিছানার চাদর যদি একটু ঘুরিয়ে যায় মানে আমার একদমই ভালো লাগে না। আমি দিনে যতবারই কাজ করি না কেন, মানে একবার হয়ে এসেও আমি চাদরটাকে ভালো করে টান টান করে দিয়ে যাই, মানে এটা আমার আগের থেকেই অভ্যাস। তো বিছানার চাদরটা আমি সবসময় টান টান রাখতে খুবই পছন্দ করি। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরও ঝাড় দেওয়া হয়ে গেল। তো এদিকে ঘরগুলো পুরো ঝাড় দিয়ে চলে যাব, ঘরগুলোকে মুছে নিব। তো আজকে সকালে তো ঘরও ঝাড় দেওয়া হয়নি, কারণ ঘর ঝাড় দিয়ে তারপরে মুছতে হবে। আর এদিকে দেখো, মা রান্নাঘরে রান্না করছিল, আর আমি ভালো করে ঘরগুলো এবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা একটা জিনিস দেখবা, ঘর ঝাড় দিয়ে ঘর মুছলে না ঘরটা খুবই সুন্দর পরিষ্কার হয়। তো ডাইরেক্ট যদি কেউ ঘর মোছে তো ঘরে ধুলো ধুলো থেকে যায়, আর ঘরের যা নোংরা থাকে সবই কিন্তু ঘরের মধ্যেই থেকে যায়। তো তাই আমার একটা অভ্যাস, জানো তো, আমি ঘর মোছার আগে তো ঘরগুলোকে আগে ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ যতটাই সময় লাগে, কারণ ঘরটা পরিষ্কার হচ্ছে নিজের কাছে। আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও অনেকটা ভালো লাগে, আর নিজেদেরও ভালো লাগে, আর মানে থাকতেও কিন্তু অনেকটা আনন্দ লাগে। তো সেই জন্য ঘর বাড়িগুলোকে আগে ভালো করে ঝাড় দিয়ে নিই আমি, তো তারপরে ভালো করে মুছে নিই, তাহলে দেখতে কিন্তু খুবই পরিষ্কার লাগে আর চকচক করে, মানে এটা আমার আগাগোড়াই অভ্যাস। আর ঘর বাড়ি পরিষ্কার রাখতে আমি খুবই পছন্দ করি, মানে ঘর নোংরা দেখতে আমি একদমই পছন্দ করি না। তবে আমি নিচের ঘরে থাকি, তো উপরের ঘরটা সেরকমভাবে আমি জানো তো পরিষ্কার করতে পারি না রোজ। তো মানে যতটুকু আমি চেষ্টা করি আমি করার চেষ্টা করি। তো উপর নিচ তো একসাথে করা যায় না একবারে, তার মধ্যে ছোট বাচ্চা আছে, বুঝতেই তো পারছো। তো সেই জন্য যেদিন আমি ওপরের ঘর ধরি একবারে মানে টোটালি ওপরের ঘরটাকে একদিন সারাদিনে পরিষ্কার করে ফেলি, কারণ ওপরের ঘরে আমার এখন কমই থাকা হয়। তো সেই জন্য আমি ওপরের ঘরটা একটু কমই পরিষ্কার করতে পারি, আর নিচের ঘরে থাকি জন্য নিচের ঘরটাই আমি এখন পরিষ্কার রাখি। তবে ওপরের ঘরে তেমন কেউ যায় না, সেই জন্য নোংরাটাও কম হয়, হালকা একটু ধুলোবালি হয়, তো সেটাকে একটু মুছে নিলেই কমপ্লিট হয়ে যায়, মানে পরিষ্কার থেকে যায়। তো দেখো, এই যেদিকে ঘর দুয়ারও মোছা হয়ে গেছে। তো এদিকে সকালে একবার স্নান করেছিলাম, তো এত গরম, এদিকে কাজকর্ম করছি, প্রচণ্ড শরীর ঘেমে গেছে। তো এদিকে একবার স্নান করেও আসলাম। তো স্নান করে একবারে ছাদে যে কিছু জামা কাপড় ছিল সকালে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো না আবার সব শুকিয়ে গেছে। তো হাওয়ার সাথে সাথে কিন্তু হালকা রোদও ছিল, তো সেই জন্য জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর আমার জামা কাপড় না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ আমি চিপে দিই ভালো করে, আর একটুতেই শুকিয়ে যায়। তো সেই জামা কাপড়গুলো এনেই ভাঁজ করে রাখলাম। আর এইদিকে দেখো, আরেকজনই দুষ্টুমি কী করছিল, ওদিকে ওর ঘরের যে গামলাটা, মানে এর মধ্যে আমি ওর জামা কাপড়গুলো রাখি, যেগুলো ময়লা জামা কাপড়। আর এদিকে ময়লা জামা কাপড়গুলো ফেলে ওই যে এরকম গামলা নিয়ে খেলছিল, মানে ওর এই সমস্ত জিনিস নিয়ে খেলতে খুবই পছন্দ করে, নিজের খেলনা দিয়ে খেলতে একদম পছন্দ করে না। এখন বাজে হচ্ছে বিকাল 5টা। তো সমস্ত কাজকর্ম শেষ, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ছাদে আসলাম। তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, একটু হালকা হাওয়া দিচ্ছে, তো একটু ছাদে এসে দাঁড়ালাম। তো তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি।
তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, চলো। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের আম গাছে অনেক ফুল হয়েছে। তো চলো এখন দেখাচ্ছি। তো অনেকগুলো না ফল এসেছে। তো আমাদের আম গাছে হচ্ছে মানে সিজনে হচ্ছে আম ধরে না, তো সিজন চলে যাওয়ার পরে আমটা ধরে, তবে অনেক দিন আম থাকে। তো চলো, তো তোমরা দেখো খুবই সুন্দর, মানে অনেকগুলো ফল আসছে আম গাছে। তো এই যে দেখো, এই যে আমাদের ছোট্ট একটা আম গাছ। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের আম গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে। তো আবার দেখো এই কয়েকদিনের মধ্যে আবার ফলও এসে গেছে। তো সিজন যাওয়ার পরে আমাদের আম গাছে আম ধরে, তো কিন্তু অনেক দিন থাকে। তো দেখো এই গাছটা হচ্ছে উল্টো, মানে সিজনে ধরে না, সিজনের পরে ধরে। তবে কত ফল ধরেছে, মানে দেখা যাক কটা ফল হয়। তবে গাছের সাইজটা কিন্তু খুবই ছোট, আর এই ছোট্ট গাছের মধ্যে যদি ঝুলে ঝুলে আম থাকে দেখতে কতই না ভালো লাগে। তো তোমাদেরকে এর আগের বারও দেখিয়েছিলাম, তো এবারও দেখো যে ফল আসছে, দেখিয়ে দিলাম। তো যখন ফলগুলো ঝুলে ঝুলে থাকে না, দেখতে খুবই ভালো লাগে, মানে দারুণ লাগে দেখতে, মানে খেতে খাওয়ার থেকে মানে দেখতেই বেশি ভালো লাগে। তো এত ছোট্ট গাছের মধ্যে যখন আমগুলো ঝুলে ঝুলে থাকে। তো সন্ধ্যাবেলা দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বৈশাখী মেলায় আসছিলাম। তো অনেকদিন ধরে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে নিয়ে চলো নিয়ে চলো, তো আর নিয়ে আসছিল না। তো আমাদের কীর্তনের মধ্যেই বৈশাখী মেলাটা আরম্ভ হয়েছিল। তো প্রতিবারই আমাদের কীর্তনের মধ্যে এই মেলাটা হয়। তো কীর্তনের মধ্যে তো আর আসা হয় না, কারণ বাড়িতে লোকজন থাকে, এদিকে বাড়িতে লোকজনের মধ্যে আবার এদিকে কীর্তনও থাকে, তো সেই জন্য আর আসা হয়ে ওঠে না। তো এতদিন পরেও মেলায় এসে যে এইরকম ভিড় দেখবো ভাবতে পারিনি, মানে পুজোতেও মনে এত ভিড় হয় না, এত ভিড় হয়েছিল। তার মধ্যে প্রচণ্ড গরম ছিল, মানে ঢুকাও যাচ্ছিল না, আর তেমনভাবে যেন তো ভিডিও করতে পারিনি। আর এই মেলাতে না প্রচুর বিভিন্ন ধরনের জিনিস আসে, দেখতে কিন্তু খুবই সুন্দর, আর ইউনিক ইউনিক জিনিস আসে। আর মানে দামও প্রচুর নেয়, মানে যেটা দাম না তার থেকে ডবল দাম নিয়ে নেয়। কিন্তু এই মেলাতে না অনেক ধরনের জিনিস আসে, আর দেখতেও খুবই সুন্দর, মানে দেখলেই মনে হয় নিয়ে নিই। তবে নেওয়ার মতো না, এত দাম বলে না, মানে নেওয়ার মতো পরিস্থিতি থাকে না, প্রচুর দাম বলে এই মেলাতে। কিন্তু জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এটা দেখো যে একটা বাচ্চাদের খেলনার দোকান ছিল, আর এখানে আর একজন তো এই গাড়িতে উঠবার জন্য বায়না করলো। এদিকে এই গাড়িতে কিন্তু কখনোই ওঠেনি, এই ফার্স্ট উঠলো এই বৈশাখী মেলায় এসে। তোমাদের দাদাভাই ফার্স্টে ওকে তুলবে না, মানে ও একটু ভয় পাচ্ছিল, কারণ রাউন্ড হয়ে ঘুরছিল, যদি মাথাটা ঘুরে যায়। তো ও তো উঠে খুবই আনন্দ পাচ্ছিল। তারপরে মেলা টেলা ঘুরে এখানে আমরা চিকেন পকোড়া খেয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।